আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন কোর্সে প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথম পর্বে আমরা শুধু কোর্স প্ল্যানিং নিয়ে কথা বলবো এবং ইলাস্ট্রেটর সফটওয়্যারটি নিয়ে কিছু ধারণা দেব। তো আমরা কিন্তু এই কোর্সে সাধারণত ইলাস্ট্রেটর এবং ফটোশপ এই দুইটি সফটওয়্যারেই কাজ করব। বাট আমরা সর্বপ্রথম ইলাস্ট্রেটর সফটওয়্যার নিয়ে কাজ করব। তার আগে আমরা জেনে নেই এই কোর্সে আমরা কি কি শিখব। যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, ব্যানার, লোগো, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, ফটো রিটাচ, UI UX, টি-শার্ট ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজিং, বুক কভার ডিজাইন, পোস্টার, ক্যালেন্ডার ডিজাইন, ইমেজ ম্যানিপুলেশন, স্টেশনারি ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, ইটিসি। এক কথায় গ্রাফিক রিলেটেড যত প্রকার কাজ আছে আপনারা সবই শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে। আপনারা যারা একদম বিগিনার লেভেলের আছেন, আশা করছি আপনারা যদি আমার কন্টিনিউ ভিডিওগুলো ফলো করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। কারণ আমি একদম সহজ পদ্ধতিতে শেখানোর চেষ্টা করেছি। এজন্য আমি সর্বপ্রথম আপনাদের এই ইলাস্ট্রেটর সফটওয়্যার নিয়ে কাজ করাবো। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কি? ইলাস্ট্রেটর সফটওয়্যারটা সম্পর্কে আমাদের জানতে হবে সর্বপ্রথম। তো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে একটি ভেক্টর বেস একটা সফটওয়্যার। ডিজাইনিং এর যত প্রকার কাজ আছে সকল প্রকার ডিজাইনিং এর কাজগুলো আমরা ইলাস্ট্রেটর দিয়ে করি। এখন এই ডিজাইনিংটা অনেক সময় হয় প্রিন্ট বেস, আবার মনে করেন অনেক সময় হয় ডিজিটাল মিডিয়া বেস। ডিজিটাল মিডিয়া বলতে যেমন আপনারা ওয়েবসাইটে অথবা হচ্ছে ফেসবুকে এই সকল জায়গায় আপলোড করার জন্য। তবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা মূলত প্রিন্টিং এর জন্য অনেক বেশি সাপোর্ট করে। এর কারণ হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। ভেক্টর হচ্ছে ইটস ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে ডট পার ইঞ্চিস নিয়ে কাজ করে। এটাকে যখন আপনারা অনেক বড়ও করেন, ডিজাইনটাকে বিন্দু পরিমাণ পিক্সেলাইট হয় না। এটার রেজলিউশনে কোনো প্রকার প্রবলেম হয় না। দেখেন যেহেতু এটা ভেক্টর, এটা আসলে কি নিয়ে কাজ করে? এটা আসলে রাস্তা নিয়ে কাজ করে, পাথ। আপনারা নর্মালি একটা জিনিস চিন্তা করেন, একটা জমি বা একটা রাস্তা, যে কোনো একটা পরিমাণ, একটা জায়গাকে হিসাব করেন। সেই জায়গাটাকে কোনো পাত দিয়ে ঘিরে দেবেন। সেই পাতটাকে বড় করতেছি আমরা। এই পাতটাকে বড় করার ফলে কিন্তু জায়গাটাও Hey there. অনেক বড় হয়ে যাচ্ছে। তো Subscribe to my সেখানে channel রেজলিউশনের কোনো and also press this পরিবর্তন bell icon. আসতেছে না। তো ইলাস্ট্রেটর কাজ করে মূলত পাথ নিয়ে, মানে ভেক্টর নিয়ে। আশা করছি আপনারা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। আমরা নেক্সট ক্লাসে ইলাস্ট্রেটর সফটওয়্যার নিয়ে কাজ করব। আপনার যদি মনে হয় আপনি আমার এই টিউটোরিয়ালগুলো দেখে কিছু ভালো কিছু শিখতে পারবেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার নিয়ে কাজ করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।